দর্শক, ঈদের ছুটি একেবারে শেষ পর্যায়ে। রবিবার থেকে সরকারি বেসরকারি প্রায় সকল অফিস আদালতে খোলা। আজ সকালে রাজধানীতে এসেছেন ছুটিতে বাড়িতে যাওয়া অনেকেই। দর্শক, মানুষের বাড়ি থেকে রাজধানীতে ফেরার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। রোকন, আজ তো শুক্রবার, ধারণা করা হয়েছিল আজকে থেকেই রাজধানীতে ফিরবেন মানুষ। কমলাপুর রেল স্টেশনের অবস্থা কেমন দেখছেন? কনক, এই মুহূর্তে রয়েছে আমি কমলাপুর রেল স্টেশনে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আসলে এরই মধ্যে সকালের যেসব ট্রেন রাজধানীতে এসেছে, অর্থাৎ কুড়িগ্রাম এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস সিলেট থেকে, রংপুর অঞ্চল থেকে এবং রাজশাহী অঞ্চল থেকে যেসব ট্রেন এরই মধ্যে রাজধানীতে এসে পৌঁছে গেছে, তার সেসব যাত্রী কিন্তু আমরা দেখছি যে সেসব ট্রেনে রাজধানী ফেরত, অর্থাৎ ঈদ করে যেসব মানুষজন ফিরছেন তার মধ্যে শ্রমজীবী মানুষজনই বেশি ছিল। শ্রমজীবী মানুষজন সেই তুলনায় যারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গেছেন সেরকম যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে আজকেও কম ছিল, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা গেছেন তারা ফিরছেন, তবে সংখ্যায় কম। তবে আরেকটি ব্যতিক্রম ব্যাপার হচ্ছে, সকাল থেকে আমরা বেশ কয়েকটি ট্রেন দেখেছি যে সব ট্রেন রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছে। সেই সব ট্রেনের জন্য কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও অপেক্ষা করছে, অর্থাৎ এখনও কিন্তু রাজধানী থেকে অনেকেই ঈদের ছুটি কাটাতে, হয়তো ঈদ রাজধানীতেই করেছেন, তবে ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন সপরিবারে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটু পরেই এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আরেকটি ট্রেন ছেড়ে যাবে এবং পার্শ্ববর্তী 3 নম্বর অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও একটি ট্রেন ছেড়ে যাবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সেই সব ট্রেনেও আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সপরিবারে অনেকেই রাজধানী ছেড়ে যাবেন। তবে এখনও যেহেতু আরও সামনে একদিন রয়েছে ছুটির, সেই 10 দিন ছুটির, এই ঈদুল আজহার দীর্ঘ 10 দিন ছুটির, তো আমরা মনে করছি যে আরও আগামীকাল বা তারপরের দিন থেকে আরও বেশি রাজধানীগামী মানুষের স্রোত বাড়তে থাকবে। তবে এখন পর্যন্ত আমরা রাজধানীগামী যেই মানুষের স্রোত দেখছি সেটি কিন্তু আজকে পর্যন্ত সেটি মূলত হচ্ছে শ্রমজীবী মানুষরাই বেশি ফিরছেন। কনক। রোকন, আপনাকে ধন্যবাদ।